We have learned that the definition of abscess, what are the composition of pus, what are the composition of pyogenic membrane, and what should be the treatment of abscess. Is it correct? Now, there are various types of abscesses. তার ভিতরে একটা আছে যে cold abscess. এটার নামটা যেমন cold, it is cold in its activity. নর্মাল অ্যাবসেস যদি হয়ে থাকে তো ওর নর্মাল কোর্স দিয়েই তোমাকে জানান দিবে যে আই এম হেয়ার, তোমাকে খুঁজতে হবে না। ঠিক আছে, একটা অ্যাবসেস যদি কোথাও বডিতে ডেভেলপ করে তো তোমাদেরকে খুঁজতে হবে না যে হোয়ার ইজ দ্য অ্যাবসেস, সেই তোমাদেরকে ডেকে নিবে যে আসো ভাই আমি এখানে আছি, আইদার পিঠে গলায় হাতে পায়ে কোথায় আছি সে ডেকে নিবে ডিউ টু ইটস ক্যারেক্টারিস্টিক যে ডলর ক্যালোর রিউর পেইন অ্যান্ড ফাংশনাল লেসা। ঠিক আছে, এটা দিয়ে। বাট ইন কেস অফ কোল্ড অ্যাবসেস ও তোমাকে খুঁজবে না, তোমাকে খুঁজে নিতে হবে, জাস্ট রিভার্স সিচুয়েশন, ইউ হ্যাভ টু সার্চ ফর দি কোল্ড অ্যাবসেস। ওকে, তাহলে কোল্ড অ্যাবসেসটা কি জিনিস? ইভেন দো ইট ইজ এ ক্রনিক অ্যাবসেস ডিউ টু এ ক্রনিক ডিজিজ অ্যান্ড মোস্টলি ইট ইজ ডিউ টু টিউবারকুলাস, for the completeness of the chapter on this abscess, as a cold abscess means an abscess which has no signs of inflammation, যেটা আমি আগে বলেছি যে ও তোমাকে ডাকবে না, তোমাকে খুঁজে নিতে হবে by its nature। সেটা হলো কি, cold abscess means an abscess which has no signs of inflammation but there is collection of pus. Usually it is due to tuberculosis, as for example following tuberculous lymphadenitis or due to tuberculous spine. Tuberculosis হতে পারে না, there is no place in the body where tuberculosis cannot be occur। ঠিক আছে, from the skin and everywhere tuberculosis can হতে পারে। এবং টিউবারকুলোসিস যদি স্পাইনাল ভার্টিব্রাতে হয় তাহলে ভার্টিব্রাগুলোতে ওখানে কিছু অ্যাবসেস ফর্মেশন হয়। আর আরেকটা জায়গা, কমন জায়গা আছে সার্ভাইকাল লিম্ফ নোডগুলোতে টিউবারকুলোসিস বেশি হয়। তাহলে যেটাকে আমরা বলছি কি, যে সার্ভাইকাল লিম্ফেডিনাইটিস যদি হয় ওখান থেকে অ্যাবসেস হয়, এটা কোল্ড অ্যাবসেসটা কমনলি সার্ভাইকাল রিজনে হয়। আরেকটা রিজন, কমন রিজন অফ কোল্ড অ্যাবসেস আছে যেটা হচ্ছে স্পাইন, বিশেষ করে লাম্বার স্পাইন, লোয়ার লাম্বার স্পাইনের ওখানে অ্যাবসেস হয়, যেটা আমরা কোল্ড অ্যাবসেস বলি। Other chronic diseases such as leprosy, actinomycosis and Madhura food also produces abscess which are cold in nature. তাহলে আমরা কোল্ড অ্যাবসেসটা বলছি যে অ্যাবসেস which did not have got any symptoms of inflammation, and commonest cause of cold abscess is tuberculosis, and commonest site is the cervical region and is lumbar spine. Other than tuberculosis, there are some other chronic diseases which can produce abscess, as for example leprosy, actinomycosis and Madhura foods. Do you know what is Madhura food? Have you heard? Okay, one kind of fungal infection of the food. Cervical tuberculous lymphadenitis is the most common form of extrapulmonary tuberculosis. এটা কিন্তু আমরা আসি কিন্তু আমরা টিউবারকুলোসিস নিয়ে আসি, বাট এখানে মেডিসিনে কিন্তু ভিন্ন রকম চিন্তা থাকবে। তারা মোস্টলি কনসার্ন উইথ দি পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, বাট উই আর কনসার্ন হিয়ার দি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। তোমরা যেন ভেবো না যে স্যার কি উল্টোপাল্টা বলছে, আমরা তো জানতাম টিউবারকুলোসিস লাংসে হয়। ইয়েস, পালমোনারি টিউবারকুলোসিস ইজ অ্যান ডিফারেন্ট চ্যাপ্টার, বাট আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে কথা বলছি। Tuberculosis infection of the cervical lymph nodes are often termed as scrofula, usually caused by tuberculous mycobacterium, but it can also be caused by non-tuberculous mycobacterium. তো সার্ভাইকাল লিম্ফ নোডে অ্যাবসেস যদি কারোর একবার হয়েছে, এটা খুব ভেরি ডিফিকাল্ট টু মেক হিম কিওর। Lymph node tuberculosis constitutes 20 to 40% of extrapulmonary tuberculosis. 20 to 40% of the extrapulmonary tuberculosis, and it is more common in the children and women, more common in the Asians and Pacific Islands. তাহলে এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডসের মধ্যে আমরা পড়ি, অর্থাৎ আমাদের দেশে এটা আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি এবং মোস্টলি আমরা পেয়ে থাকি লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পিপলের মধ্যে।
children, among the children and females. The disease may caused by Mycobacterium tuberculosis, atypical Mycobacterium and Mycobacterium bovis. Mycobacterium bovisটা নাম শুনেছো, যেটা অ্যানিমেলের কাউকে হয়, সেটাও কিন্তু এখানে আসতে পারে। তারপরে তোমাকে আরেকটা আসতে পারে কি, যে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ামও আসতে পারে। তো যেহেতু অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম আসে, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস আসে, সেই জন্য সার্ভাইকাল লিম্ফ টিউবারকুলাস লিম্ফ অ্যাডিনাইটিস হলে ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু মেক ইট কিওর। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ কোল্ড অ্যাবসেস, যদি প্রশ্ন হয় হোয়াট আর দ্য কজেস অফ কোল্ড অ্যাবসেস, ইউ শুড টু অ্যান্সার লাইক দিস: ডিউ টু টিউবারকুলাস ইনফেকশন, অ্যাক্টিনোমাইকোসিস, leprosy and Madura food. There are the 4 causes. Tuberculosis, this is the commonest, actinomycosis, leprosy and Madura foods. আমাদের রংপুর যে অঞ্চলটা আছে, রংপুর অঞ্চলে লেপ্রোসি প্রবণ অঞ্চল, তো ওটা খুব প্রিভ্যালেন্স ওইদিকে এবং প্রায় পেশেন্টগুলো ওখানে পাওয়া যায়। বাট সামহাও আমাদের এই অঞ্চলটা এটা ওই খুব কম পাওয়া যায়, আমরা এদিকে লেপ্রোসির পেশেন্ট পাই না বললেই চলে। নাও হোয়াট শুড বি দ্য ক্লিনিক্যাল ফিচার? ক্লিনিক্যাল ফিচারটা কমন ইন এজ গ্রুপ 11 to 30. HIV immunocompromised disease is a strong risk factor for the development of tuberculosis infection. Tuberculosis lymphadenitis presents as a gradual increasing painless swelling of one or more of the lymph nodes. তাহলে তোমার কমপ্লেইনটা কি হবে? গ্রাজুয়াল পেনলেস সোয়েলিং অফ দি ওয়ান অর মোর লিম্ফ নোডস অফ দি সার্ভাইকাল রিজন, and it takes few weeks to few months of duration. Multiple sites may be involved. Systemic symptoms such as chill, fever, weight loss, fatigue and night sweats are common, especially in those with extensive disease. তাহলে এখানে দেখো, আমরা টিউবারকুলোসিসের যে সিমটম প্রডিউস করে, পালমোনারি টিউবারকুলোসিস হলেও যে সিমটম প্রডিউস করে, সেগুলোর কিছু অংশ উই আর গেটিং, বাট অ্যাবসেসের যে সমস্ত টিপিক্যাল ফিচার উই আর নট গেটিং দোজ থিংস। ক্লিয়ার? আমরা টিউবারকুলোসিস হলে যে ধরনের সিমটম আসে, যেমন চিল, ফিভার, তারপরে ফ্যাটিগ, নাইট সোয়েটস আর কমন। এরা টিউবারকুলোসিস হলে কিন্তু এই সিমটমগুলোই কমনলি আগে আমাদের কাছে আসে। রোগ পেশেন্ট এসে বলে যে আমার প্রায় রাতে রাতে জ্বর হয়, দিনে জ্বরটা থাকে না, আমার রাতে খুব গা ঘামে, নাইট সোয়েটিং হয়, আমার দুর্বল লাগে, আমি খেতে পারি না। দিস ইজ এ কমন প্রেজেন্টেশনস হ্যাভিং এ পেশেন্ট উইথ টিউবারকুলোসিস। এখন টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস আমরা যেহেতু নাম বলছি, যেখানে লিম্ফ গ্ল্যান্ড যেখানে আছে সেখানেই তো হতে পারার কথা। ইয়েস, সেখানেই হয়, কমনলি হয় সার্ভাইকাল রিজনে। নেক্সট টু সার্ভাইকাল রিজন, ইনগুইনাল রিজনে হতে পারে। অ্যাবডোমেনের ভিতরে যে লিম্ফ নোডগুলো আছে, দোজ মে বি ইনভলভ অ্যান্ড অ্যাক্সিলা। তাহলে সার্ভাইকাল লিম্ফ নোডে মানে কোল্ড অ্যাবসেস হওয়া কমন, বাট আদার সাইডে যেখানে লিম্ফ নোড আছে, যেমন অ্যাক্সিলা আছে, ইনগুইনাল রিজন আছে, অ্যান্ড অ্যাবডোমিনাল ইন্ট্রা অ্যাবডোমিনাল লিম্ফ নোডগুলো মে বি ইনভলভ। টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস হলে কতগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিক আসে। যখন আমরা কোনো পেশেন্টকে সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিন করতে দিব, নর্মালি লিম্ফ নোড ইজ পালপেবল? নো, ইট ইজ নট পালপেবল। তো যখন লিম্ফ নোড এনলার্জ হচ্ছে, তো অনলি দেন ইট ইজ পালপেবল। বাট দেয়ার আর মেনি রিজনস আমাদের বডিতে যে হোয়ার দেয়ার লিম্ফ নোড মে বি পালপেবল, বাট অল দি পালপেবল লিম্ফ নোডস আর নট ডিউ টু টিউবারকুলোসিস. And in case of tuberculous lymph node lymphadenitis, it has got some special characteristics. I am coming in that point, but before that, stages of tuberculous lymphadenitis কিভাবে এটা হচ্ছে এটা একটু জেনে রাখো। স্টেজেস অফ লিম্ফ্যাডিনাইটিস, প্রথমে এই ফিগারটা একটু মনে রাখো। এখানে দেখো লিম্ফ নোড, সার্ভাইকাল রিজন, সেখানে লিম্ফ নোড আছে, এটা একটা এনলার্জ লিম্ফ নোড হয়েছে, এটা একটা এনলার্জমেন্ট হয়েছে, এটা একটা এনলার্জমেন্ট হয়েছে। তাহলে এটাকে আমরা লিম্ফ্যাডিনাইটিস বলছি, বাট ইট ইজ ডিসক্যারেট। এটা কোনো একটার সাথে একটার কোনো সংযোগ নাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজটা দেখে নাও, এইটা লিম্ফ নোডগুলো কিন্তু একসাথে হয়ে গেছে, অ্যান্ড ইট ইজ কল্ড ম্যাটেড, একসাথে ম্যাটেড হয়ে গেছে।
এবং আমরা পালপেশন করতে গেলে ক্যারেক্টারিস্টিক ফিচারটা আমরা পাই, দেখা যায় লিম্ফ নোড, কয়েকটা লিম্ফ নোড একসাথে একদম আটার মতো লেগে আছে, ম্যাটেড হয়। কমন ইন ইয়ং অ্যাডাল্টস বিটুইন 20 to 30 years of age, upper anterior deep cervical nodes are enlarged. Upper anterior deep cervical lymph nodes are enlarged. Non-tender, discrete, mobile, firm lymph nodes are palpable. তাহলে প্রথম স্টেজে যে লিম্ফ নোডগুলো এফেক্টেড হচ্ছে তার ক্যারেক্টারিস্টিকটা কি হচ্ছে? নন টেন্ডার ফার্স্ট, তারপরে ডিসক্যারেট মানে ছড়ানো ছিটানো আছে, নট ইন গ্রুভ। আরেকটা হচ্ছে মোবাইল, ফ্রিলি এটা মুভ করছে। ফার্ম, যেটাকে হাতটা মানে পালপেশন করলে তুমি ফার্ম পাবা, তাহলে ফার্ম এটাই হলো কিন্তু টিউবারকুলাস লিম্ফ নোডে যদি ডিসক্যারেট অবস্থায় থাকে তার ক্যারেক্টারিস্টিক। তাহলে কি পাবা? এনলার্জ, নন টেন্ডার, ডিসক্যারেট, মোবাইল অ্যান্ড ফার্ম লিম্ফ নোড। এই 4-5টা পয়েন্ট মনে রাখতে হবে। এনলার্জ, ডিসক্যারেট, মোবাইল, ফার্ম, নন টেন্ডার। অবভিয়াসলি নন টেন্ডার, এই কতগুলো পয়েন্ট কিন্তু তোমাকে বলতে হবে। যদি আমরা জিজ্ঞাসা করি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ টিউবারকুলাস লিম্ফ অ্যাডেনাইটিস, তখন তোমাকে এইটা বলতে হবে। এরপরে বলছি কি আমরা স্টেজেস অফ পেরি অ্যাডেনাইটিস, অর্থাৎ ওই লিম্ফ নোডগুলোর আশেপাশে কি ইনফ্লামেশন হচ্ছে সেইটা। ইট রিজাল্টস ডিউ টু ইনভলভমেন্ট অফ দি ক্যাপসুলস। লিম্ফ নোডের উপরে একটা ক্যাপসুল থাকে, ওই ক্যাপসুলটা যখন ইনভলভ হয়ে যায় তখন আমরা কি পাচ্ছি যে এগুলো আস্তে আস্তে কিন্তু একটা আরেকটা কাছে চলে আসছে, লাইক গ্লু, হ্যাঁ, গ্লুর মতো একটা আরেকটাকে এটা ধরছে। নোটস মুভ টুগেদার, এগুলো একসাথে মুভ করছে। ফার্ম, নন টেন্ডার থাকছে। ম্যাটিং ইজ প্যাথোগনোমিক অফ টিউবারকুলোসিস, এবং তখন এক পর্যায়ে যে এরা ম্যাটেড হয়ে যাচ্ছে। আদার রেয়ার কজেজ অফ ম্যাটিং আর ক্রনিক লিম্ফেডিনাইটিস অ্যান্ড অ্যানাফিলাস্টিক ভ্যারাইটি অফ লিম্ফ নোড। যদি বলা হয় যে হঠাৎ দ্য কজেজ অফ লিম্ফ নোড ম্যাটিং, অনলি ওয়ান রিজন ইজ দি টিউবারকুলোসিস। এর বাইরে আরেকটু কারণ হতে পারে যে অ্যানাফিলাস্টিক ভ্যারাইটি যদি হয়, লিম্ফোমা যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তোমার লিম্ফ নোডগুলো এরকম ম্যাটেড পাওয়া যেতে পারে। বাট লিম্ফোমা হলে মোস্ট প্রবাবলি এটা একটা পেইনফুল হয়। নাও লাস্টে স্টেজ অফ কোল্ড অ্যাবসেস ফর্মেশন হলো। তাহলে আগে অ্যাডেনাইটিস হলো, তারপরে ম্যাটিং হলো, এরপরে আসছে অ্যাবসেস ফর্মেশন। কিভাবে হচ্ছে? ইট অকার্স ডিউ টু কেজিয়েশন নেক্রোসিস অফ দি লিম্ফ নোডস। মোস্ট অফ ইউ নো দ্য হোয়াট ইজ কেজিয়েশন লিম্ফ নোড। ওর ভিতরে কিছু অংশ পচে নষ্ট হয়ে যাবে। বাইরের খোলটা ঠিক আছে, বাইরের মানে আর্কিটেকচার ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নাই, মানে ড্যামেজড। এটা হচ্ছে কেজিয়েশন। ইট অকার্স ডিউ টু কেজিয়েটিং নেক্রোসিস অফ দি লিম্ফ নোডস রিজাল্টিং ইন ফ্লাকচুয়েন্ট সোয়েলিং ইন দি নেক অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ কোল্ড অ্যাবসেস ইন দি নেক আর। তাহলে আমরা কি পেলাম যে প্রথমে হচ্ছে কি, এইবার ম্যাটিং হওয়ার পরে এইবার কি হলো, কেজিয়েশন শুরু হয়ে যাচ্ছে ভিতরে। কেজিয়েশন যখন শুরু হয়ে যাচ্ছে তখন ওর ভিতরে যেহেতু হার্ড ম্যাটেরিয়াল মানে ফার্ম ম্যাটেরিয়াল নাই, ওখানে সফট মানে লিকুইফাইড হয়ে গেছে টিস্যু। দ্যাট ইজ হোয়াই তখন যদি আমরা পালপেট করি এটাকে ফ্লাকচুয়েশন পাবো ইন দি নেক। এখানে দেখা যাচ্ছে কোল্ড অ্যাবসেসটা হয়েছে মিড লাইনে ওভার মানে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যেটা আছে এটাতে কোল্ড অ্যাবসেস হয়েছে। ফিচারটা দেখেছো কেমন দেখাচ্ছে? এখানে কিন্তু আর লিম্ফ নোড তুমি আর সেপারেটলি খুঁজে পাবা না। এখানে একটা রেয়ার জায়গা দেখাইছে ইন্টারকস্টাল স্পেসে যে লিম্ফ নোডগুলো আছে, দে মে বি এফেক্টেড অলসো। এটা সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের একটা কোল্ড অ্যাবসেসকে পিকচারে দেখাইছে। এখানে দেখো এটা কিন্তু ব্যাক, ইট ইজ নট দি অ্যাবডোমেন, ইটস এ পিকচার অফ ব্যাক। এই যে প্যারাভার্টিব্রাল রিজনে একটা তোমার কোল্ড অ্যাবসেস দেখাইছে স্পাইনে।